আজকে আমি খুবই মজাদার একটি চাইনিজ ভেজিটেবল স্ট্রিম চাইনিজ ভেজিটেবল এবং ফ্রাইড রাইস তৈরি করছি। এটা খেতে এত মজা কী আর বলবো। তো প্রথমে আমি প্যানে তেল দিয়ে চিংড়িগুলো দিয়ে একটু ভেজে নিলাম। দেন আমি চিলি টমেটো সস দিলাম, সয়া সস দিলাম, ভিনেগার দিলাম অ্যান্ড ভেজিটেবলগুলো দিয়ে দিলাম। ভেজিটেবলের ভিতরে আমি ইউজ করেছিলাম গাজর, টমেটো, শসা, পেঁয়াজ এবং চাইনিজ লিভস। এটা হলো চাইনিজ এক ধরনের পাতা কিনতে পাওয়া যায়। তো এটা দিয়ে আমি পানিটা শুকিয়ে নেওয়ার পরে কর্নফ্লাওয়ারে পানিটা গুলে আবার পানি দিয়ে দিলাম। তারপরে পানিটা আমি একবারে টেনে যাওয়া পর্যন্ত, মানে একবারে থিকনেস চলে আসবে তখন আর কি নামিয়ে নেব। এটা হলো আমার ফাইনাল লুক কারির। দেখতে কতটা ইয়ামি লাগছে, খুবই সুন্দর কালার আসছে। তো এখানে আমি আরেকটু গোলমরিচ এবং চিলি ফ্লেক্স ইউজ করছিলাম নামানোর আগে। তো এটা হলো আমার চাইনিজ ভেজিটেবল স্ট্রিম কারির ফাইনাল লুক। জাস্ট অসাধারণ। আমি তো ভয়েস ওভার দিচ্ছি খাওয়ার অনেক পরে। তো এটা হলো রাইসটা তৈরি করছি। রাইসটা আমি মটরশুঁটি দিয়েছিলাম গ্রিন, আর হলো চাইনিজ লিভস, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো ইউজ করেছিলাম। একটু টমেটো সস আর একটু হালকা সয়া সস, দ্যাটস ওয়াই দিস কালার কাম, এবং চিকেন ইউজ করেছিলাম। রাইস এবং কারিটা লুক সো ইয়ামি এবং খেতেও সেই মজা হয়েছে। অসাধারণ, এক কথায় অসাধারণ। তো আমি ভয়েস ওভার দিচ্ছি এবং দেখছি, আবার খেতে মন চাচ্ছে। রিয়েলি গুড। তবে হাতে বানানো বাসার বানানোর মধ্যে অনেক, রেস্টুরেন্টের মধ্যে অনেক তফাৎ। বাট আমি আজকে বাসায় খেলাম তৈরি করে। আমি জীবনেও কোনোদিন চাইনিজ ভেজিটেবল এইভাবে তৈরি করি নাই। ফ্রাইড রাইস তৈরি করছি অনেকবার, বাট এটা হলো আমার ফার্স্ট টাইম চাইনিজ ভেজিটেবল এরকম তৈরি করা। বাট আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা রেস্টুরেন্টের থেকেও অনেক মজা হয়েছে। রিয়েলি গুড। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।